স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের। 2025 সংখ্যাতত্ত্ব বিচারে আজকে বলছি আপনাদের 2025 যেটা সেটা কিন্তু মঙ্গল, এটা সামুদ্রিক সংখ্যাতত্ত্ব হিসেবে বিচার করা হয়ে থাকে। আর নিউমেরোলজি মানে বিশেষ সংখ্যাতত্ত্ব, যেটা সাধারণতভাবে বিদেশে বিচার করা হয়। এই ধরনের সংখ্যায় জন্ম হলে মানুষের জীবনে কী কী হতে পারে। তো যাই হোক, আমাদের এই 2025টা কিন্তু মঙ্গলের বছর। এইবার মঙ্গলের গ্রুপে কে কে আছে? দুটো গ্রুপ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন। কি কি গ্রুপ? বুধ, শুক্র, শনি, রাহু, এটা একটা গ্রুপ আছে। আরেকটা হচ্ছে রবি, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি ও কেতু, ওই একটা গ্রুপ। এই গ্রুপের সাথে এই গ্রুপের কিন্তু কোনো রকম মিল নেই, মানে ঠিক গেম খেলার মতো, ক্রিকেট বা ফুটবল যে কোনো গেম খেলার মতো। তো যেহেতু এটা মঙ্গলের বছর, সেহেতু আপনাকে করতে হবে কি, আপনার ডেট অফ বার্থ মানে তারিখ, মাস শুধু অ্যাড করতে হবে। অ্যাড করে যেটা দাঁড়াবে তার সাথে ওই ধরুন 2025টা যোগ করতে হবে। যোগ করলে দেখতে হবে যে আপনার কোন নাম্বারটা আসছে, সেটা 2025 9-এর সাথে মিল খাচ্ছে কি না। কি বললাম? 2025টা আগে যোগ করা হোক। 2025 কীভাবে হচ্ছে? 2025, তাহলে 2 2 4 আর ওদিকে 5 সংখ্যা দ্বারা হচ্ছে নিউমেরোলজিতে 9। অতএব এটা মঙ্গলের সংখ্যা। ধরুন আপনার ডেট অফ বার্থ দাঁড়ালো 14/2, মানে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আপনার জন্ম। তাহলে কি করবেন আপনি? এই 14 আগে যোগ করবেন। 4 একে কত দাঁড়াচ্ছে? 5। আর ফেব্রুয়ারি 2, 5 আর 2 কত দাঁড়াচ্ছে? 7। এই 7-এর সাথে 9 যোগ করতে হবে, মানে 2025-এর 9। তাহলে কি দাঁড়াচ্ছে? 16। টোটাল 16 দাঁড়াচ্ছে। তো 16টাকে আবার যোগ করতে হবে, তাহলে কি দাঁড়াচ্ছে? 7 সংখ্যা, কেতুর সংখ্যা। যাদের কেতু গ্রহ খুব খারাপ আছে তারা হয়তো খারাপ রেজাল্ট পেতে পারেন। যাদের কেতু গ্রহ ভালো রয়েছে তাদের ক্ষেত্রে শুভ ফল দেবে এবছরটা। মঙ্গলের সাথে কেতুর একটা গ্রুপের মধ্যে পড়লো, আমি আগে গ্রুপটা বলে দিয়েছি আপনাদের, ওটা দেখে নেবেন। আর ধরুন আপনার টোটাল যোগ করে বৃহস্পতির সংখ্যা আসলো 3, তাহলে মঙ্গলের সাথে বৃহস্পতির কিন্তু একটা মিত্রতা রয়েছে, তাহলে সেটা শুভ রেজাল্ট করবে। মঙ্গলের সাথে রবির মিত্রতা রয়েছে, সেখানে শুভ রেজাল্ট করবে। মঙ্গলের সাথে চন্দ্রের একটা মিত্রতা রয়েছে, সেখানে শুভ রেজাল্ট করবে। যদি না হয় তাহলে জানতে হবে যে না হয় বলতে কি বোঝাতে চাইলাম। ধরুন আপনার এখানে শনির সংখ্যা আসলো 8, তাহলে মঙ্গলের সাথে এন্টি। ধরুন রাহুর সংখ্যা আসলো 4, তাহলে রাহুর সাথে মঙ্গলের প্রবল এন্টি। তাহলে এই বছরগুলো আপনার খারাপ যেতে পারে, বিশেষ করে এই বছরটা। এই গ্রুপের সাথে এই গ্রুপের কোনো মিল নেই। যদি সেম গ্রুপের মধ্যে আপনি পড়ে গেলেন, তাহলে তারপরে আবার আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আপনার হরোস্কোপের চার্টের পজিশানটা। যদি মঙ্গলের পজিশান ভালো থাকে, আপনি ডেফিনিট ভালো রোজগার করতে পারবেন। যারা প্রমোটিং লাইনে রয়েছেন, যারা জমি জায়গা বিষয় সংক্রান্ত নিয়ে কাজপত্র করছেন, যাদের মঙ্গল ভালো তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট করবে। যাদের মঙ্গল খারাপ আছে তাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট, দুর্ভাগ্য যোগের সূচিত হতে পারে।
অনুষ্ঠানের অনেক কিছু বলার থাকে, অনেক কিছু জানার থাকে। এই সংক্ষেপে অনুষ্ঠান হয় না, সব বলা যায় না। তো অনুষ্ঠানগুলো দেখুন আর অনেক কিছু জানতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন।